বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা বানাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের মজাদার একটি রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ রসুন কুচি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো অনেকটাই ভাজা হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। সাথে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। সাথে আরো দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব 1/4 কাপের মতো ছোলকা ছিলানো বড় চিংড়ি। চিংড়িগুলোকে দিয়ে আমরা এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমরা 3-4টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে নেড়ে নিব। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা 2 মুঠো পালং শাক দিয়ে দিব।
আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে নিব। শাকটা অনেকটা চুপসে আসবে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর শাক থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এখানে আমরা আরো 1/4 কাপ এক্সট্রা পানি যোগ করে দিব। আপনারা চাইলে পানিটা বাদও দিতে পারেন। পানিটা আমরা এখানে অপশনাল দিলাম। আপনারা যদি এটা ঝোল ঝোল খেতে চান তাহলে 1/4 কাপ পানি এক্সট্রা করে এড করে দিবেন। এটাকে আমরা ঢাকনা দিয়ে দিব, ভালোভাবে নেড়ে রান্না করে নিব কিছুক্ষণ। ঢাকনা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমরা এটাকে চুলা বন্ধ করে দিব এবং তৈরি হয়ে গেল আমাদের পালং শাক এবং চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি। বাসার সবাই অনেক পছন্দ করবে। তো আজকের মতো বিদায়, এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো বিদায়, সবাইকে আসসালামু আলাইকুম।